আজ আপনাদের সামনে নারী বিষয়ক সংস্কার কমিশন, যেটা বর্তমান সরকারের অন্যতম একটি সংস্কার কমিশন, যতগুলো সংস্কার কমিশন গঠন করেছে 11টি। সেই সংস্কার কমিশনগুলোর ভিতর থেকে অত্যন্ত বিতর্কিত একটি বিষয় হলো নারী বিষয়ক সংস্কার কমিশন। সেই নারী বিষয়ক সংস্কার কমিশন সম্পর্কিত বিশেষ আলোচনা আপনাদের সামনে আজ তুলে ধরব। নারী বিষয়ক সংস্কার কমিশন, এই প্রতিবেদনটি প্রকাশ করা হয় 19 এপ্রিল 2025 সালে। শিরোনাম ছিল সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ। এটা ছিল নারী বিষয়ক সংস্কার কমিশনের যে খসড়া তার শিরোনাম, এবং এর লক্ষ্য সুপারিশের সংখ্যা ছিল 433টি। সদস্যের সংখ্যা ছিল, এই নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য সংখ্যা ছিল 10 জন। কমিশনের প্রধান ছিল শিরিন পারভীন হক, এবং নারী কমিশনের মূল বিষয় ছিল 15টি বিষয়ে তারা সংস্কার করার জন্য 433টি সুপারিশ প্রদান করেছে। বিতর্কিত বিষয় 3টি। এখানে কিন্তু এই নারী কমিশন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে এই খসড়া অনুমোদনের আগেই। সেই বিতর্কিত বিষয় ছিল 3টি। প্রথম বিষয় যেটা ছিল সেটা হলো অভিন্ন পারিবারিক আইন। অভিন্ন পারিবারিক আইনের আইনের মাধ্যমে ধর্মে নারীকে সমান অধিকার, সব ধর্মের নারীকে সমান অধিকার। যেমন প্রতিটি ধর্মে, আমাদের দেশে প্রতিটি ধর্মে তাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী কিন্তু নারীদের একটি অধিকারের কথা বলেছে। কিন্তু আহ, সাংবিধানিকভাবে সকল ধর্মের নারীদের কিন্তু সমান অধিকার নিশ্চিতকরণের জন্য এই সংস্কার কমিশন সুপারিশ প্রদান করেছে। দ্বিতীয় যে বিষয়টি বিতর্কিত হয়েছে সেটা হলো উত্তরাধিকার আইনে সমান অধিকার। উত্তরাধিকার আইন বলতে যে সম্পত্তির যে উত্তরাধিকার বা আম, সমাজে নারী এবং পুরুষের যে উত্তরাধিকার সূত্রে যে সম্পদ পেয়ে থাকে, সে উত্তরাধিকার আইন নিয়ে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে। 3 নম্বরে যেটা গুরুত্বপূর্ণ বিতর্ক জন্ম দিয়েছে সেটা হলো যে শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান। শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান, এটা সব থেকে বেশি এবং সব থেকে বেশি বিতর্কিত। এছাড়াও আরো কিছু আছে যে আইনের সংশোধনী আনার কথা বলেছে, যেখানে আইএলও এর কয়েকটি সনদ বাস্তবায়ন করার কথাও বলা হয়েছে, এবং সেই আইএলও 2টি সনদে স্বাক্ষর করার কথা বলা হয়েছে। একটি হলো C-189, দ্বিতীয় নম্বরটি হলো C-190। C-190 হলো গৃহকর্মীদের জন্য উপযুক্ত কাজ সম্পর্কিত কনভেনশন। গৃহকর্মীদের কাজকে স্বীকৃতি প্রদান এবং আন্তর্জাতিক শ্রম অধিবেশন অনুযায়ী যা নারীর অধিকার বাস্তবায়নের জন্য আইএলওর 189 ধারাটিতে স্বাক্ষর করার জন্য সরকারকে বলা হয়েছে। এছাড়াও C-90 সংশোধনীটি হলো কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ, প্রতিকার এবং নির্মূল কনভেনশন। এটা কিন্তু আইএলওর দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে। কত হয়েছে? এইটুকু সাধারণ জ্ঞান নেই।